চুরি করা জিনিস যদি সকাল বেলায় যায় লাঠি পিঠে পড়বে, তাই রাত্রি বেলায় চুরি করে নিয়ে যাচ্ছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে কত বড় মাপের ভক্ত, দেখতে হবে ভক্তটাকে। বৃন্দাবনের মাটিতে একটা ব্রাহ্মণের বেশ ধরে এসেছে। যখন ব্রাহ্মণের বেশ ধরে এসেছে তখন দেখছে খড়ের চালা পর্যন্ত নাই, চাঁদ দেখা যাচ্ছে। সেখানে একজন সবে মাত্র একটা কাটারি ধার করছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নে বাবা এই আবার কি করে, কাটারি ধার করে কি করে, কি ও বোধহয় মাংস কাটে। তা মাংস কাটে, তাও ভগবানের এত বড় ভক্ত। গিয়ে পরে বলছে, হ্যাঁ গো তোমার নাম কি? বলছে, আগে আমার নাম মাধব দাস। আমার নাম মাধব দাস। বলছে, তা তোমার নাম মাধব দাস, কাটারি ধার করছো কেন? বলছে, কেন ধার করছি জানো? আমার টার্গেট লিস্টে 3 জন আছে, লিস্ট করে রেখেছি 3 জনের নাম, যদি পেয়ে যাই না বেটাদেরকে কাটারি দিয়ে। বলছে, তাহলে সেই 3 জনা কে কে? জয় রাধে। 3 জনা কে কে? বলছে, শুনবে নাম। প্রথম জনের নাম হলো ভক্ত প্রহ্লাদ। বলছে, বাবা রে, নারায়ণের এত বড় ভক্ত, তাও ওকে বধ করবে? হ্যাঁ। বলে, কেন বধ করবে কেন? বলে, সবে মাত্র লক্ষ্মী দেবী নারায়ণকে থালা ভর্তি খাবার দিয়েছে, এবার নারায়ণ খাবারটা মুখে তুলতে যাবে, সেই সময় আজ প্রহ্লাদকে হিরণ্যকশিপু গরম তেলে চোবাচ্ছে। যেই না নারায়ণ খাবারের মুঠোটা হাতে নিতে যাবে, সঙ্গে সঙ্গে প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ কৃপা করো। কেন প্রহ্লাদ একটু পরে বলতে পারলি না? নারায়ণ সবে মাত্র খাবারটা খাচ্ছিল, একটু খাবারটা প্রবেশ করতো ভেতর পর্যন্ত, বলতে পারলি না? কেন গরম তেলে ছেঁকাটা একটু সহ্য করতে পারতিস? এমনিতে তো তোর ভগবানের কৃপা আছে, মূর্তিস তো আর না, একটু সহ্য করে নিতিস। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, কত বড় মাপের ভক্ত, প্রহ্লাদের জন্য নারায়ণ খেতে পেল না, তার জন্য বলছে প্রহ্লাদকে শেষ করে দেবো। হ্যাঁ, তা বুঝলাম প্রহ্লাদ প্রথম, এবার দ্বিতীয় জনাকে? বলছে, দ্বিতীয় জনা আরো সাংঘাতিক। কে দ্বিতীয় জনা? বলছে, দ্বিতীয় জনা হলো ওই মহাভারতের অর্জুন। বলে, অর্জুন এত বড় বীর, এত বড় ভক্ত বৎসল, এত বড় ভক্ত, ওকে মারবে? হ্যাঁ, ওকে মেরে দেবো। বলে, কেন মারবে? বলছে, কুরুক্ষেত্রে এত 18 দিন ধরে এত বড় যুদ্ধ হলো, কেন বেটা তুই নিজের সামনে চাপতে পারলি না? রথের সামনে আমার কৃষ্ণকে চাপাতে হলো। যখন যুদ্ধ চলতে চলতে সবাই তীর বিদ্ধ করলো, আমার কৃষ্ণের কতই না ক্ষত বিক্ষত হয়ে গেল। তীরটা যখন বার করলো, কত রক্ত পড়লো। তাই জন্য অর্জুনকে যদি পাই না, ওই বেটাকে শেষ করে দেবো আস্তে আস্তে। খুব মন দিয়ে শুনবেন। বলছে, তাহলে প্রথম জনা হলো প্রহ্লাদ, দ্বিতীয় জনা হলো অর্জুন, আর তৃতীয় জনাকে? বলছে, তৃতীয় জনা নাম শুনবে? বলছে, ওই বেটাকে যদি পাই না নিমেষে একবারও ভাববো না। বলছে, তৃতীয় জনাকে? তৃতীয় জনা হচ্ছে নারদ। নারদ মনে মনে চিন্তা করে, ভাগ্যে বাবা ব্রাহ্মণের বেশ ধরে এসেছিলাম, তাছাড়া আজকে আমার বাসি সাজ্জার লিস্ট বেরিয়ে যেত। জয় রাধে। নারদ মনে হচ্ছে, নারদ কে কেন মারবে? নারদ কি করলো? বলছে, নারদ ওই বেটাকে তো বলতেই নাই 24 ঘন্টা নারায়ণ 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 নারায়ণ, খেতেও নারায়ণ, বসতেও নারায়ণ, পড়তেও নারায়ণ, যেখানে যায় সেখানে বেটা নারায়ণ। আমার কত কিছু ছেড়ে শুধু ওর কাছেই যাই, ওকে যদি পাই না ওই বেটাকে শেষ করে দেবো। নারদের মনে এতক্ষণ দুঃখ হচ্ছিল বাবা, কষ্ট হচ্ছিল, এখন আর দুঃখ হয় নাই। এবার নারদ মুনি ভগবানকে গিয়ে পরে বলছে, ওগো দয়াময়, দয়াময়, তুমি ওই ভক্তের জন্য ইট পাথর মাথায় নিয়ে যাচ্ছ, এই নাও আরো কয়েকটা ইট তোমাকে চাপিয়ে দিই। এমন ভক্ত আমি কভু দেখি না, যে ভক্ত তোমার জন্য তোমার ভক্তদের প্রাণে মেরে দেওয়ার কাজ করে, যে ভক্ত শুধু তোমার ব্যাপারে ভাবে আর নিজের ব্যাপারে ভাবে না, এমন ভক্ত যে আমি কখনো দেখি নাই। দয়াময় ও মায়েরা, আমরা যদি ভগবানকে পাই, আমরা বলি ভগবানকে ভক্তরাও ডাকে আর আমরাও ডাকে, আমাদের ডাকে ভগবান সাড়া দেয় না কেন? ডাকটা তো ডাকার মতো হতে হবে মা। আমরা যদি ডাকি